আসসালামু আলাইকুম। আজ আমরা অবস্থান করছি ঝিনাইদহ জেলার সদর থানার ৬ নম্বর গান্না ইউনিয়ন গান্না গ্রামে। আমরা একটা অসহায় একটা মায়ের দেখতে এলাম। আমাদের সাথে আসুন, আমরা সেই মায়ের বাড়ির দিকে আমরা যাচ্ছি, আপনাদের নিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি খুব কষ্টই আছি। আমার বিটা নেই, ছেলে নেই, ভিটা বাড়ি নেই, 3টে মেয়ে, যার যার মতন চাইছে। ইস, এই যে হাতটা কাঁপছে, এটা কি সমস্যা কি আপনার? হাত পা কাঁপুনি হয়েছে। গরিব মানুষ, আমি কোনো ডাক্তার ওষুধ খেতে পারি না। কষ্ট, নিজে কেউ নেই, নিজে কর্ম করে খেতাম, তাও পারি না করতে। এখন পরে দূরে চেয়ে খেয়ে বেড়াই। ঘর দুয়ার তো তোমরা দেখছো কি অবস্থা। ঘরে আমার ঝড় পানি আসলে আমার দাঁড়ানোর মতন নেই। মানুষের বাড়ি গিয়ে থাকি। আমাদের সেই চাচা নেই? না, সে নেই। সে কত আগে মারা গেছে? মারা যায়নি, ফেলেছে চলে গিয়েছে। আপনাদের ফেলেতে চলে গেছে? 18 বছর ফেলেছে চলে গিয়েছে। 18 বছর ফেলেতে চলে গেছে? আরে, তাহলে আপনার চলাচল কিভাবে চলে? আপনি আমার ওই মানসিক গ্রামের ভিতর থেকে চিনতে নিয়ে আসি, খাই। এই যে অসহায় যে বৃদ্ধা যে মা, কত কষ্ট করে এই জীবনযাপন করছে, কত কষ্ট করে। রোগে আক্রান্ত হয়ে গেছে, দেখেন অনবরত হাতটা কাঁপছে, একভাবে কেঁপে যাচ্ছে। একটা মানুষের গৃহে যদি কাজের মেয়ে হিসেবে কাজ করে, তাও তো তার বাড়ি থেকে ডাল ভাতের ব্যবস্থা হয়, সেটা করার মতো সক্ষমতাও সে হারিয়ে ফেলে দিয়েছে। তার সেটাও আর সম্ভব না। এখন এই যে একাকিত্ব জীবনযাপন করছে এই অসহায় বৃদ্ধা এই মা, তার কষ্ট করে জীবনযাপন করতে হয়। ঘরের অবস্থা এই ধরনের দেখুন, যে সামনে যে কালবৈশাখী ঝড়, এই চৈত বৈশাখ মাসে যে কালবৈশাখী ঝড় হয়, এই ঝড়ে এই সমস্ত ঘর কি সম্ভব? এই ঘরের কে করে দেবে ঘর? আমরা ঘরের চিত্রটা আগে একটু দেখাই আপনাদের। আসুন সাকিব, এই ঘরের চিত্রটা দেখাও। এই দেখুন, এই হচ্ছে ঘরের চিত্র। ঘরের উপরে টিনগুলোও নেই, ঘরের টিনগুলো নেই, এই যে ফাঁকা ফাঁকা, এই টিনগুলো নেই। আর সাইডে যে বেড়া, এই অবস্থা, আর উপরের টিনগুলো নেই। এই যে ঝড় বৃষ্টির সময় এই ফাঁকা জায়গায় কি বসবাস করা যায়? এই জায়গাটা পরের জায়গায় বসবাস করে। এই জায়গাটা তো আপনার না, পরের জায়গা, পরের জায়গায়, পরের জায়গায় বসবাস করে। ভিটে বাড়ি সহজ সম্বলহীন একটা অসহায় একটা মানুষ। এই অসহায় মানুষের একটু দেখতে এলাম এবং আপনাদের দেখানোর জন্যই আসা, যে দেশ এবং প্রবাসে যেনারা আছেন এই অসহায় বৃদ্ধা মায়ের দিকে একটু সুদৃষ্টি দেবেন। আর যদি কোনো সহৃদয়বান থাকেন, তাহলে এই ঘরের ব্যবস্থা, তার যে অবস্থা, যে এই ঘরের ব্যবস্থা যদি এই ঝড়ের আগে না করা যায়, তাহলে কিন্তু ব্যবহারের মতো এই ঘর না, এ ঘরে কিন্তু থাকা যাবে না। ঝড় বৃষ্টি আসলে এই মানুষটি একেতে অক্ষম মানুষ, আবার দৌড়ে যেতে হয়, অন্যের বাসায় উঠতে হয়। এই ঝড়ের সময় এই ঘরে কি থাকা যাবে? এই দিকে একটু সুদৃষ্টি দেবেন। আপনারা যারা এই ভিডিও দেখবেন, আমার একটু সাহায্য করবেন। আমি খুব অসহায়, আমার কেউ নেই। নিজের কষ্ট নিজেই রাখতে হয়। কার কাছে হাঁটবো, কার কাছে যাব? নিজে কষ্ট করে দেহে খেটে খাতাম, আজ 2 বছর, তাও পারছি। এই ডাক্তার দেখাতে পারেন না? না, ডাক্তার দেখাতে পারিনি। ডাক্তার দেখাবো কি দিয়ে? 3টে মেয়ে, আমি গরিব মানুষ, তারাও গরিব। আমার দেখবে না, তারা তাদের সংসার চালাবে পারে না, তারাও কিছু দিতে। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন। আপনাদের একটি শেয়ারে যেন এই অসহায় বৃদ্ধা এই মারা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারে, একটু সুচিকিৎসা পায়, এবং এই ঘরের দিকে একটু সুদৃষ্টি দিবেন। এই ঝড় বৃষ্টি আসার আগে এই ঘরটা যেন একটু মেরামত হয়। আমরা আপনাদের কাছে অন্তরের থেকে রিকোয়েস্ট করলাম, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।